এই তো কাটা হয়ে গেছে। হয়ে গেল, এবার খাও। দাও আমায়। বলে দাও আমায়। হাতে দাও হাতে। তো আজকে হচ্ছে মার আর বাবার অ্যানিভার্সারি, মানে আজকে হচ্ছে বাংলার ডেট অনুযায়ী অ্যানিভার্সারি, মানে বাংলার হচ্ছে পয়লা মাঘ, আর ইংলিশের ডেট যদি আমরা ধরি তাহলে কিন্তু কাল, মানে আগামীকাল 16 জানুয়ারি হচ্ছে মার আর বাবার অ্যানিভার্সারি। তো যেহেতু কাল আমরা একটুখানি বেরোবো, বাড়িতে থাকবো না, তো সেই কারণে অ্যানিভার্সারিটা আজকে পালন করা হচ্ছে। মানে পালন বলতে এমনি কিছু না, একটু ভালো ভালো রান্না করা হচ্ছে। তো চলো দেখি যে মা রান্নাঘরে কী কী রান্না করছে। তো এখানে রয়েছে ছোট ছোট চিংড়ি মাছ, তো ওটা দিয়ে এঁচোড় চিংড়ি হবে। আর এই পাশে রয়েছে দেখো বড় বড় পাবদা মাছ আর রুই মাছ, তো ওটা মাছের ঝাল হবে মেবি। তো আর এই যে এখানে এঁচোড় চিংড়ির এঁচোড়টা কেটে রাখা রয়েছে চুবড়িতে করে। আর এই যে পাশে মা এখন ধনেপাতা একটু জলেতে ধুয়ে নিচ্ছে। তো ফাইনালি শুরু হয়ে গেছে রান্না। তো এখন চলছে ফার্স্টেই মাছ ভাজার পর্ব। তো পাবদা মাছগুলো মা ফার্স্টেই এখন কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছে। তো পাবদা মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এখন ভাজা হবে চিংড়ি মাছগুলো, যেটা দিয়ে হবে এঁচোড় চিংড়ি, মাই ফেভারিট। বাটা হয়ে গেল। তো এখানে মা বেটে নিয়েছে সর্ষে আর পোস্ত বাটা ফর মাছের ঝাল। তো আমাদের রুই আর পাবদা মাছের ঝাল কিন্তু প্রায় রেডি, শুধু মাছগুলোকে একদম লাস্টে জাস্ট এই প্ল্যাটারটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর একদম লাস্ট মোমেন্টে মা দিয়ে দিয়েছিল এই ধনে পাতাটা মাছের ঝালের মধ্যে, কারণ ধনে পাতা দিলে না মাছের ঝালের টেস্টটাই জাস্ট আলাদাই হয়। আর আমার তো আর তর্স হয়েছে না, এখনই জাস্ট জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো। তো ফাইনালি পাবদা মাছের ঝাল তো একদম রেডি, এখন শুধু বাকি আছে এঁচোড় চিংড়িটা। আর তাই করতে করতে রিতেশও চলে এসছে অফিস থেকে, হাতে একদম মার বাবার জন্য অ্যানিভার্সারির কেক নিয়ে। তো চলো দেখা যাক যে কেকটা কেমন এনেছে। আর এই যে একজন পেটুক মানুষ এসেই মাত্র খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, তো এখন উনি খাচ্ছেন রসগোল্লা। আর এদিকে কিন্তু মা একটুও টাইম ওয়েস্ট না করে শুরু করে দিয়েছে এঁচোড় চিংড়ির প্রিপারেশন। তো আর আমরা দুজনে এখন ঘরের মধ্যে ওয়েট করছি যে কখন মার রান্না টোটালি শেষ হবে আর মার বাবাকে একসাথে এনে কেকটা কাটাবো। দেখি কতদূর হলো, চল। এটা কি শেষ পর্যায়ে? কষা হচ্ছে তো এঁচোড় চিংড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে, এখন শুধু বাকি আছে জাস্ট ভাতটা করা। আর একজন তো একদম ওয়েট করেই আছে যে কতক্ষণে সে খেতেটা বসবে আর কি। আর আমি তো আর ওয়েট করতে না পেরে বসে গেছিলাম কেকটা আনবক্সিং করতে, কারণ আমার আর তর্স হয়েছিল না, মনে হচ্ছিলো কখন আমি কেকটা আনবক্স করে দেখবো যে কেকটা কেমন দেখতে। তো আর আমি তো ভীষণ ভালোবাসি কেক খেতে, তো তাই জন্য আর ওয়েট করতে না পেরে আমি নিজেই বসে গেছিলাম কেকটা আনবক্স করবো বলে। তো এই ছিল কেকটা। কেকটা দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল, আর কেকটা ছিল চকো ট্রাফল কফি কেক। চলো বসে বসে চলো, হ্যাঁ না ধরো ধরো নাও নাও। না হাতা ঠিক করে হাতটা দাও। আরে এই জামাটা আমি দেব না। নাও নাও, কাটো। এই তো কাটা হয়ে গেছে। হয়ে গেল, এবার খাও। দাও আমায়। বলে দাও আমায়। হাতে দাও হাতে। বাবা ক্রিম কেক খেতে খুব ভালো আছে না? হ্যাঁ মানে একটা হ্যাঁ, না না আর প্লেট নে। এগুলো চকলেটের। ভালো খেতে। হুম। তাহলে ভালো। আর খাবো না আমি। আমি আর খাবো না। ওই এইটা খাবে বলে হ্যাঁ ওইটা। আর দেবো না ওটা ও খাবে বলেছে। ওফ, তুই কত ভাবলি আমার কথা না বাবা। আর ওটা। ও ভালো খেতে। তো সবাই কেক খাচ্ছে, আমিও তো পেটে করে কেক নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো কেকটা কিন্তু মোটামুটি ভালোই খেতে ছিল, একটা কফির ফ্লেভার পাওয়া যাচ্ছিল। আর সত্যি বলতে আমরা তিনজনে এই ক্রিম কেকগুলো খেতে এতটাই ভালোবাসি যে খেতে বেশিক্ষণ টাইম লাগে না। আর আরেকজন তো পেছনে দেখো একেবারে আঙুল চেটে চেটে খাচ্ছে, আর ওকে দেখে আমিও একটুখানি আঙুল চেটে খেয়ে নিলাম।
তো এখন বাজে সন্ধ্যে 7:30 আর রিতেশকে আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ ওকে আবার এতটা বাড়ি ফিরতে হবে। আর যা প্রচণ্ড ঠান্ডা, আর রিতেশ তো মায়ের হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে রান্নাগুলো কেমন হয়েছে, তো বললো তো দারুণ হয়েছে। আর বললো এঁচোড় চিংড়িটা একটুখানি নাকি ঝাল হয়েছে, কারণ ও ঝাল একদমই খায় না। এনে ওই প্যাকেটটার মধ্যে অ্যাকচুয়ালি মা রিতেশের মায়ের জন্য একটুখানি কেক আর একটু এঁচোড় চিংড়ি প্যাকিং করে দিয়ে দিয়েছিল। আর ওর মা যেহেতু পাবদা মাছ খায় না, তাই ওটা দেওয়া হয়নি। ভালো ঠান্ডা পড়েছে রে, এই দরজাটা খুলছি রে, কাঁপিয়ে দিচ্ছে ভূত। আমার ঠান্ডাটা ভালো পড়েছে, খুব ঠান্ডা লাগবে। এখনই একটু রাত হলেই তো এখন বেজে গেছে রাত প্রায় 8:30টার মতন, আর রিতেশ যাচ্ছে এখন বাড়ি। আর সত্যি বলতে যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় এই বাইক বা স্কুটি নিয়ে যাওয়া মানে ভীষণই ঠান্ডা লাগে। তলায় লেখা আছে না, কিসের টাইম? যদি ফর্দর তলায় টাইমগুলো লেখা আছে না। তো রিতেশ তো চলে গেল বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতন মা বাবার এই 30তম অ্যানিভার্সারির এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো সবাই খুব ভালো থেকো। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।